বিশেষ করে আমরা শুধু করোনা ভাইরাস না, এরকম আরো বিভিন্ন ধরনের ভাইরাস আছে যেগুলো আমরা অপরিচ্ছন্ন থাকার কারণে এগুলো হয়। তো আমরা কয়েকটা জিনিস এখন থেকে অভ্যাস করা লাগবো, যেটা আমরা সবসময় দরকার। যেটা হইলো ভাত খাওয়ার আগে আমরা সাবান দিয়ে হাত ধুইতাম। আমরা বিয়া বাড়িতে গেলে খাওয়ার বাদে সাবান দিয়ে হাত ধুই, কিন্তু আগে সাবান দিয়ে হাত ধুই না। আমরা অবশ্যই খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুইতাম। এরপরে বিশেষ করিয়া যেটা এর থেকে বেশি জরুরি, টয়লেটও যখন যাই, আমরা ল্যাট্রিনও যাই, তখন আওয়ার বাদে আমরা সাবান দিয়ে হাত ধুই না। আমরা ঘর জয়রাম সাবান থাকুক, কাপড় থাকুক, ডেটল থাকুক, যাজার সাবান থাকুক, এখন সাবান দিয়ে আমরা হাত ধুইতাম। এত বেশি বীজাণু থাকে, যেটা আমরা পায়খানার লগে যে বীজাণুগুলা বার হয়, ব্যাকটেরিয়াগুলা বার হয়, এটা আমরা এত লাগি থাকে। আমরা যখন খাবার খাই তখন ওইটা এত থাকি আবার আসরে। এইভাবে আমরা মাঝে অসংখ্য বেমারও হয়, আমরা নিজে সৃষ্টি করি। তো এর লাগে আমরা সবাই চেষ্টা করতাম, আমরা গাঁও দেশের যত মানুষ আছি, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতাম। ল্যাট্রিন থেকে আবার বাদে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস এখানে আমরা আজ থেকে সবাই করতাম। হরুতা বড় মানুষ যত আছে, ঘরের বড় মানুষে যদি আগে সাবান দিয়ে হাত ধুই না, তো হরুতায় হাত ধুইতা নাই। এখন কইবা আমরা গরিব মানুষ, এক সাবনে এখন কত পড়বো, ল্যাট্রিনের এক টুমা এখন যদি থই, কাপড় ধোয়ার বাদে সরু টুমা যখন বাঁচে, এখানে আমরা ল্যাট্রিনের দ্বারা থই দিলে এখানে সাবন দিয়ে হাত ধুইব। আর বড় মানুষের ধোয়ার অভ্যাস করলে হরুতায় ধুইব। এই অভ্যাসটা আমরা অবশ্যই করতাম। কোনো অবস্থায় আমরা এটা করতাম না। আমরা এক বাটির 5-4 জনে হাত ধুইলে ভাত খাইবার সময় আগলা হাত ধুইতে লাগবে, এক বাটিত কোনো অবস্থায় হাত ধুইতাম না। কারণ এক হাতর জার্ম যেটা পানিত মিশিব, এই জার্ম ফিরিয়া বাদর জনে যখন হাত ধুইবা, তার হাতর মাঝে ফেদা আর ইটা আইব, জার্মগুলা বীজাণুগুলা আইব। এর লাগে এক বাটিতে আমরা কোনো দিন ও কোনো অবস্থায় হাত ধুইতাম না। আমরা আগলা হাত ধুইতাম। বিশেষ করে ল্যাট্রিন থেকে আবার বাদে তো হাত ধুইতাম, খাওয়ার আগে সাবন দিয়ে হাত ধুইতাম। বাদ বাকি আমরা যারা হরুতা আছে, এরারে আমরা বুঝাইতে লাগবো যে কিভাবে স্বাস্থ্য সচেতন থাকা, সময় মতো নখ কাটা, গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, বিছানার ধোয়া, নিজের কাপড় বালা করে সাবন দিয়ে ধোয়া, ইনার গার্মেন্টস যেটা আছে এটা বালা করে ধোয়া, এটা আমরা হরুতারে অভ্যাস করাইতে লাগবো। আমরা যদি এটা করি না, তাইলে বহুত কিন্তু রোগ আমরা নিজে সৃষ্টি করবো। এর লাগিয়া এই করোনা ভাইরাসের কারণে শুধু আমরা সচেতন হওয়া নাই, বাকি যতজাত ভাইরাস, যতজাত বেমারি আছে আমার মাঝে এটা দেখা লাগবো। গাঁও অঞ্চলে বেমার বেশি, কিটার লাগি বেশি, কারণ আমরা সাফ সুতরা থাকি না। আমরা গড়ের দ্বারা ড্রেন থাকে, গড়ের দ্বারা জাবড়া ফেলাই থাকে, গড় উড়িয়াও এড়াত যাবার দ্বারও খাঁচা ফেলাই দিই, এটা আগলা নিয়ে জমাইয়া ফেলাইতাম। মাছর যাবা, মাংসর যাবা, যেসাখানে ফেলাইতাম না, ফসিয়া গন্ধ বার হয়, মাছি হয়, মশা হয়, বা গড়ের দ্বারা পানি জমলেও না মশা হইবা। আমরা অনেকে জানি না, মশা ডিম পাড়ে পানির মাঝে। বাড়ির দ্বারা যদি পানি থাকে, এই পানিতে মশায় ডিম পাড়িব, মশা বেশ হইবা। আর যদি ফসা পানি জমিয়া থাকে না, তাই মশা ডিম পারতো না, মশা বাড়িতে নাই। তো এইসব জিনিস আমরা গাদ্দামি থেকে বাঁচা লাগবো। এখানে আমরা সারাই চেষ্টা করা লাগবো। খালি আপনারা আমরা যাওয়ার বাদে এখান কন্যা জানি বড় বালা মাতাইন মাতি চই, এখান না মাতিয়া আপনারা সব অভ্যাস করবা বলে কিতা মাতি চই, ওখানে খামো লাগাইতাম। আর আমরা বদরপুর থেকে ইনো যারা যুবকসকল জমিয়া আইসই, সব খুব ব্যস্ত মানুষ, কিন্তু আপনার বিপদের সময় যেহেতু টুকরগাম বাক্কা রিমোট এরিয়া, নদীর ফারর এরিয়া, ইটাত খেওয়ায় না, ওখান চিন্তা করে তাই দ্বারা হইতে হিতা এরিয়া তৈয়া তাই সারা দৌড়ি আইসন, দিনের আইতে মেহনত করে এটা জমাইছন, আগে একবার আইসন, এটা মানুষের বাড়ি গিয়া তাই নিজেরাও দিছেন পকেট থাকিয়া, সময় দিন রাত ছাড়া লাগাইয়া তাই নিতা বাটিতরা আপনার কাছে পড়ছই। আমরা আপনার কাছে একটা আবেদন রাখবো, তাই যে কথা কইছই, খালি আমরা যে মানুষের কাছে সাহায্য লইয়া বাঁচিয়ে রাখতাম এটা সম্ভব নয়। আমরা নিজেরা নির্ভরশীল হওয়া লাগবো, রুজি রোজগার শিকা লাগবো, হরুতারে পড়াইতে লাগবো, স্কিল ডেভেলপমেন্ট করা লাগবো, কিলা রুজি করা যায় তা খাম ইকানি লাগবো। এটার লাগিয়া আপনারা সবে আপনারা বাচ্চারারে খালি আপনারা হরুতা আল্লাহ দিছই, ভগবানে দিছই না, তারা বড় হইবা খাইবা ইকান না করিয়া তারারে এক একটা কিছু খাম শিকাইবার চেষ্টা করবো। আমরা মেকানিক্স শিকাই, কম্পিউটার শিকাই, আর পেইন্টিং শিকাই, বালা পেইন্টারের বালা রুজি, এরকম আমরা কিছু খাম প্ল্যান করে শিকাইতে লাগবো। তাইলে তারা রুজি করিয়া আত্মনির্ভরশীল হইব, তখন তারা করতে পারবো। আমরা আগামীতে চেষ্টা করবো আপনারা এখানে হওয়ার, যদি আপনারা সহযোগিতা করেন আমরারে, তা আপনারা এরিয়া ডেভেলপমেন্ট করার আমরা চেষ্টা করবো। আপনার বিএসএফ বাইরে আসন, তাদের বাড়িঘর ফেলাইয়া কোন দুনিয়া ফেলাইয়া ওখানে আপনারা দ্বারা আপনারা সেবা করতরা, আজকে আপনারা সহযোগিতা করতা। আমরা এইসব বিএসএফ ভাই সকল টানটান্ডে আমরা এরিয়ার পক্ষ থেকে সারার পক্ষ থেকে আপনারা ধন্যবাদ জানাই। আর তাদের বাড়িঘর ফেলাইয়া আমরা সার্ভিস দিতরা, আগামী দিনে আপনারা যে সার্ভিস দেওয়া টাইমো তাদের হেল্প লইয়া আপনারা সাহায্য করবো। আরো খোয়ার অনেক আছে, আমরা আজকে আর কইয়ার না, আপনারা অধৈর্য যাবা, আমরা নেক্সটে আইলে কইমু। আপনারা আবারও ধন্যবাদ জানাই। আর একটা কথা, লিস্ট সবার নাম আছে, আপনারা সারাই পাইবা। হুলস্থুল আমরা করতাম না, যদি হুলস্থুল করি যে এরিয়ার বদনাম, আমরা এরিয়ার বদনাম, নিজের এরিয়ার বদনাম নিজে করিয়া লাভ নাই। সবার লিস্টের নাম আছে, সুন্দরভাবে দিবা। আর এটা কইছেন যে আমরা লম্বা করিয়া লাইন যদি ডিস্টেন্স না বানাই, ফটো যদি ভিড় হয় আর পত্র পত্রিকা বার হয়, বিএসএফের বদনাম, আমরা বদনাম, সবার আগে আপনারা বদনাম। আর বাদে ইনখে আইতো না এটা এরিয়াত,
এর লাগে আপনারা যখন বাটা শুরু হইব আপনারা সুন্দর করে লাইন বানাইবা গ্যাপ বানাইবা সবাই যেহেতু পাইবা এর লাগে ভিড় করিয়া আর উশৃঙ্খল করিয়া লাভ নাই যেহেতু সবে ভাইয়ার তো তোরা আগে ভাইমু নাইলে তোরা বাদে ভাইমু ও জিনিসটা করবার সবরে আমরা ধন্যবাদ জানাইয়ার আর আমরা আল্লাহর ওয়াস্তে আল্লাহ তালা সৃষ্টি করছেন আমরা মানুষ হিসাবে আপনারাও মানুষ আর মানুষের বিপদও মানুষের সাহায্য করতো ও নিয়তে আমরা আইছি আপনারাও দোয়া করবা যারা এনে কন্ট্রিবিউট করছেন মেহনত করছেন সময় লাগাইছেন বিএসএফ বাইরে যারা হেল্প কতরা সবার লাগে দোয়া করবা আল্লাহ আমরা দিন বদলাইতো এটাও দোয়া করবা এটুকু হইয়া সবাই ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ হয়ে গেল।